আজকের ব্রেকিং নিউজ। বেহালার জেমস লং সরণিতে একটি ফ্ল্যাট বাড়ির ৩ তলার ফ্ল্যাটে দুপুর ৩টে নাগাদ হঠাৎই আগুন লেগে যায়। ওই বাড়ির বাসিন্দারা তখন দুপুরে খেতে বসেছিলেন। সেই সময় অকস্মাৎ আগুন লাগে। আগুনের তেজ এতটাই ছিল যে বাড়ির ভেতরের আসবাবপত্রে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে বেহালার ম্যাক্স রিটেল আউটলেটের বিপরীত দিকের ফ্ল্যাটে। সূত্র মারফত জানা যায়, দমকলের ইঞ্জিন ১ ঘণ্টা পর ঘটনাস্থলে এসে পৌঁছায়। আগুন দাউ দাউ করে ঘরের ভেতর থেকে বাইরে দেখা যায়। মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীরা নিজেরাই আগুন নেভাবার চেষ্টায় নেমে পড়েন। তারপর দমকলের আরও ৪টি ইঞ্জিন ওই স্থলে এসে পৌঁছায়। আগুনের ভয়াবহতায় ফ্ল্যাটের সমস্ত বাসিন্দা বাইরে রাস্তায় নেমে আসেন। ঘরের ভেতর আগুন বেশিরভাগটাই গ্রাস করে ফেলে এবং সোফা, ফ্যান, সিলিং, আসবাবপত্র আগুনের দাপটে ভস্মীভূত হয়। আমাদের ক্যামেরায় সেই ভয়াবহ ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আগুনের তীব্রতা সম্বন্ধে আপনারা ধারণা করতেই পারছেন। এখনও যদিও কোনো প্রাণহানির আশঙ্কা বা খবর পাওয়া যায়নি, কিন্তু ঘটনার এই আকস্মিকতায় সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে স্বাভাবিকভাবেই। এই ঘটনা কিভাবে ঘটল তা নিয়ে আমাদের কাছে বিস্তারিত তথ্য এলেই আমাদের নিউজ ডেস্ক থেকে এর পরবর্তী খবর কিংবা আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরব। এখনো পোড়া গন্ধ বেরোচ্ছে বাবা। কতক্ষণ ধরে আপনারা কাজ করছেন? কতক্ষণ কাজ করছেন আপনারা? বার করে নিন। হ্যাঁ একটু বলুন দাদা, না হলে তো বিয়ে হবে, জিনিসটা তো জানতে পারবো না। কখন হয়েছে ঘটনাটা? 3:30টার সময়। আমরা হঠাৎ করে কি মানে কিরমভাবে জানতে পারলেন আপনারা? হঠাৎ করে জানলা দিয়ে দেখছি আগুন জ্বলছে। হ্যাঁ। হঠাৎ করে তারপরে ওর ছেলে ছিল পাশের ঘরে, তখন বলছে যে পাশের ঘরে আগুন লেগেছে। তো কি থেকে হয়েছে কেউ আপনারা বলতে না, পারছেন? কেউ আমরা এখনো দমকল কাজ করছে? হ্যাঁ হ্যাঁ চারটে দমকল। এটা কটার সময় হলো? কখন দেখলে তখন ঘড়িতে কটা বাজছে? তখন বাজে 3:15। 3:15। আপনারা কি জানলার বাইরে থেকে দেখতে পেলেন? না, আসলে আমি আমার ছেলেকে ক্রিকেটে খেলতে দিয়ে এসে বাড়িতে এসে আমার মেয়েকে বলছি যে আমি এসি চলছিল ঘরে, আমি মেয়েকে বলছি যে তুই আমার বাবু ফোনটা নিয়ে আয় তো। এবার ও ফোন আনতে গেছে, দেখছি চেঁচামেচি। এবার তখন আমি জানলাটা ফট করে খুলেছি, খোলার সঙ্গে সঙ্গে দেখছি পুরো আগুন। চারিদিকে আগুন, মানে জানলা থেকে বেরোচ্ছে আর পুরো কেউ নেই। তখন গলগল করে ধোঁয়া বেরোচ্ছিল। হ্যাঁ, পুরো আগুন পুরো ছড়াচ্ছে, পুরো তখন আস্তে আস্তে ছড়াচ্ছে। তখন কটা বাজে ঘড়িতে এক্সাক্ট? তখন 3:15। তার মানে এরা তখন এই সময় হয়তো খেতে বসেছিলেন সম্ভবত, যে পরিবার। হ্যাঁ। আপনার কি উল্টো দিকের বাড়ি? হ্যাঁ, উল্টো দিকে ফ্ল্যাট। তার উল্টো দিকে ম্যাক্স আছে। ওই যে ফ্ল্যাটটায় আগুন ধরেছে তার উল্টো দিকে ম্যাক্স আছে। ম্যাক্সের উল্টো দিকেই আমার, মানে পাশেরটাই আমার।
আচ্ছা, তা আপনার মেয়ে আপনাকে প্রথমে দেখতে ফার্স্টে পেয়ে আমার মেয়ে আমাকে বললো মা দেখো, তারপরে তো মেয়ে খুব চেঁচাতে আরম্ভ করলাম, আমি আমার মেয়ে খুব চেঁচাচ্ছিলাম, দমকল আসছিল না বলে আরও বেশি ভয় পেয়ে যাচ্ছিলাম, আগুন ছড়াচ্ছিল, আমাদের ঘরটার পুরো ধোঁয়ায় ভরে গেছিল। আচ্ছা, তো দমকল কটার সময় আসে? দমকল এসছে তাও 1 ঘন্টা পরে। 1 ঘন্টা বাদে? হুম। আচ্ছা, তো মানে 4টে নাগাদ এসছে? হ্যাঁ, দমকলে 1 ঘন্টা বাদে। তো ততক্ষণ পাড়ার লোকেরা হ্যাঁ, সবাই জড়ো হয়ে গেছে। জড়ো হয়ে সবাই জল হ্যাঁ টল হ্যাঁ, দিচ্ছে? হসপিটাল থেকে ফায়ারের গেল, আচ্ছা, আগুন নেভাবার চেষ্টা করছিল, কিন্তু এতভাবে মানে পুরো ফ্ল্যাটটাতেই আগুন ধরে গেছে না, হ্যাঁ। আর চারিদিক দিয়ে আগুনের ইটা বেরোচ্ছিল, কেউ কিছু করতে পারছিল না, না ভেতরে কে ছিল কিছুই তিনতলায় বুঝতে লেগেছে? পারছিলাম না। তিনতলায়? আমিও 4 তলায় থাকি, এবার 4 তলা থেকে পুরো একদম সোজাসুজি আমার ঘর থেকে দেখা যাচ্ছে, আমি যে জানলা দিয়ে দেখছি সেই জানলা দিয়েই আগুনটা দেখতে পাচ্ছি, আর আমার মেয়ে তো খুব কাঁদছে, ভয় পেয়ে গেছে, ছোট বাচ্চা বলে। স্বাভাবিক স্বাভাবিক। তো কটা দমকলের ইঞ্জিন এসছে? 4টে। 4টে, মানে প্রথমে তো এখনো একটা কাজ? এসেছিল, তারপরে আস্তে আস্তে 2টো এলো, তারপরে লাস্টে আরেকটা এলো, আচ্ছা, তো তখন সঙ্গে সঙ্গে একটা অ্যাম্বুলেন্সও এলো। তো আপনাদের তো প্রতিবেশী না? হ্যাঁ, উল্টো দিকে থাকে যখন তো নাম প্রতিবেশী। না আপনি জানেন নাম কিংবা কিছু জানেন না, কি আপনি? ফ্ল্যাটে তো নাম ঠিক আচ্ছা। আমি জানি না। ঠিক আছে, তা আপনি যখন দেখলেন আগুন ধরেছে, মানে কিভাবে ধরেছে আপনারা বলতে পারবেন না এখনো? বলতে সেটা তো পারছি তদন্ত না। চলছে হ্যাঁ, এখন। হ্যাঁ, হ্যাঁ। তো সমস্ত মিডিয়া এসে এখানে কভারেজ করছে, তো এমনিতে ক্ষয়ক্ষতির কিছু খবর পেয়েছেন আপনারা? এখনো কিছু বুঝতে পারছি না, জানি তো ওই ফ্ল্যাটে 2টো কুকুর ছিল, আমি ভাবছি কুকুর 2টো বেঁচে আছে কিনা সেটাই আমি বুঝতে পারছি, আচ্ছা মানে লোকে কার কি হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না এখন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম রূপা রায়চৌধুরী, আর মেয়ের নাম তৃষা রায়চৌধুরী। আচ্ছা, ধন্যবাদ।